কলকাতাকে আমরা ভারতীয় ফুটবলের মেক্কা বলে জানি এবং পশ্চিমবাংলায় বড় খেলোয়াড় লেভ ইয়াসিন, পেলে, মারাদোনা, অলিভার কান, রজার মিল্লা, বেবেতো, অসংখ্য লেজেন্ডারি খেলোয়াড়রা এসেছেন। এই খেলোয়াড়দের আনার একটা প্রোটোকল থাকে। আপনারা দেখেছেন যখন খেলা হয় সেই ফিল্ড অফ প্লে আছে, সেখানে কারা ঢুকতে পারবেন, ঢোকার জন্য কি তাদের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে এবং কি কি ইন্টারন্যাশনাল বিধিনিষেধ আছে, এগুলো সব দেওয়া থাকে। এর কোনোটাই মানা হয়নি, যার ফলে আজকে বাংলা তথা কলকাতা সারা বিশ্বের কাছে যে সম্মানহানি হলো, এটা শুধু আপেক্ষিক নয়, শুধু আজকের জন্য একটা ম্যাচ বা একটা খেলা সংক্রান্ত অনুষ্ঠান হয়নি তা নয়, এর প্রভাব আগামী 50 বছর পশ্চিমবাংলায় পড়বে। কিভাবে পড়বে? ভারত আজকে এমন একটা সময় রয়েছে যেখানে অলিম্পিক হোস্ট করার জন্য ভারত একটা প্রসপেক্টিভ বিডার্স। ভারত আজকে কমনওয়েলথ গেমস হোস্ট করছে, ভারত আজকে ওয়ার্ল্ড পুলিশ গেমস হোস্ট করছে এবং ভারতে একাধিক ইন্টারন্যাশনাল ইভেন্ট হচ্ছে। স্পোর্টস, যেটাকে সফট পাওয়ার বলা হয়, এবং ফুটবল যেখানে সব থেকে উপরে রয়েছে, সেই সফট পাওয়ারের ক্ষেত্রে যেখানে 211টা দেশে এই খবর আজকে প্রচারিত হয়েছে, মেসির অনুষ্ঠানে কার্যক্রমে, সেটা কেবলমাত্র একটা ব্যক্তি বা রাজনৈতিক দলের ক্ষতি নয়, এটা সমস্ত ভারতবর্ষের তথা বাংলার ক্ষতি। আর যদি ভারত বিট করে যে পশ্চিমবাংলায় ইন্টারন্যাশনাল একটা ম্যাচ করতে হবে, সেক্ষেত্রে বারবার এই ঘটনাটা বাধা হয়ে দাঁড়াবে এবং পশ্চিমবাংলা তথা কলকাতায় আগামী দিনে বড় কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ করার ক্ষেত্রে খুব বড় বাধা দেবে। আমার মনে হয় যে এই বিষয় আরো ভালোভাবে যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে মাথায় রেখে করা উচিত ছিল, ডুজ এবং ডোন্টস ফলো করা উচিত ছিল। তাহলে কলকাতায় অতীতে যেভাবে বড় খেলোয়াড়রা এসেছেন যে আন্তর্জাতিক নিয়মকানুন মেনে, সে ঘটনা ঘটতে পারে না। আমি একটু সঞ্জয়, আমাদের ভাই সঞ্জয়, তার আঙুলটা কালকে মমতার পুলিশ ভেঙেছে, সঞ্জয় হালদার। তা সঞ্জয় ভাই অল্প কথায়, তিনি সরাসরি প্রত্যক্ষভাবে রাজনীতির কোনো এতে যুক্ত নেই, কাউকে নিশ্চয়ই ভালোবাসতে পারেন, কিন্তু কোনো পোর্টফোলিও হোল্ডার না। আমাদের সঙ্গে এরকম প্রায় 40-50 জন আক্রান্ত ব্যক্তি যোগাযোগ করেছিলেন, কথা বলেছেন। আমরা সিম্বলিক একজনকে আপনাদের কাছে এনেছি এবং সঞ্জয় ভাই খুব সংক্ষেপে তার কালকের অভিজ্ঞতার কথা অল্প করে বলবেন। আমি এভাবে কোনদিন কত টাকায় টিকিট কেটেছিলেন? আমি 5000 টাকায় টিকিট কেটেছি। আপনি এমনি কি করেন ভাই? আমি জোগাড়ের কাজ করি। এত টাকা পেলেন? কাজ করেছি, কিছু মানুষের কাছ থেকেও একটু ধার করে নিয়েছি। মেসির খুব ভক্ত, খুব বলতে নেই যে চরম ভক্ত, ভগবান সমান ওনাকে আমরা দেখি। যখন যেটা আমার চোখের সামনে ঘটেছে, যে দরজার সামনে গেটের সামনে দাঁড়ানো আমি, তখন দেখছি চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে, এদিক থেকে পুলিশে মারামারি শুরু করে দিয়েছে। তখন হঠাৎ আমার হাতে, নিজের হাতেই বাড়ি পড়ে। আমি এটা খুলে দেখাতে পারবো, আমার নিজের খুব না দেখাতে হবে, যদি সেরকম মনে হয় আমি খুলে দেখাবো। আমার এখান থেকে কেটেও গেছে ভিতরে, এর জন্য ডাক্তার বলেছে এটা। আপনি কি ছোড়াছুড়ি করছিলেন? না, আমি কোনো ছোড়াছুড়ি করিনি, গেটের সামনে আমি দাঁড়ানো ছিলাম। তাই মেসির বিষয় নিয়ে যে কি বলবো, আজকে এখানে কোনো বাজে ভাষায় কথা বলবো না। যে মেসি এসছে বলে আমাদের গর্ব, খুব খারাপ লাগে যে আজকে যে আমাদের পশ্চিম বাংলায় এসছে, যে যদি কোনো বাজে কথা বলি তাহলে আজকে মেসির নাম নিয়ে কোনো কথা হবে। তা চাই না যে কোনো একটা বাজে কথা বলার জন্য,
যে আমাদের আজকে এই টাকা ধার করেছি, নিজের গায়ে খাটা টাকা সবকিছু জোগাড় করে টিকিট কেটে ঢুকতে গেলাম, মেসিকে দেখতে পেলাম না। ওখানে গিয়ে আমি তো সবার নাম বলতে পারবো না, কিছু মন্ত্রীরা ছিল, আরো অনেকে ছিল, তারা উপস্থিত আপনি ছিল। যে পুলিশ, আপনি নিরীহ পুলিশ মারলো তো? হ্যাঁ। কোনো কারণ ছিল না তো? না, কোনো কারণ ছিল না। আমি আপনি জলের দাঁড়ানো বোতল ছিলাম। ছুঁড়েছেন? জলের আপনি জলের- চেয়ার ছুঁড়েছেন? চেয়ার না, আমি চেয়ার ছুঁড়ে এরকম ছিলাম না। ব্যাপরা ভাবে মেরেছে তো, না হ্যাঁ, দেখেই মেরেছে? অনেক মানুষকে মেরেছি, প্রচুর মানুষকে, শুধু আমাকে নয়, অনেক মানুষকে মেরেছি। ঠিক আছে, ঠিক আছে, ওই পার্টটা আমাদের।